এই সময় আমাদের প্রয়োজন আরেকটু বেশি। সবকিছুই ঠিকঠাক চলছিল। জীবনের এই সময় এসে কখনো বড় ধরনের কোনো রোগে ভোগেননি। 2022 সালের এপ্রিলের দিকে খুব অস্বস্তি বোধ করছিলেন, তাই ঢাকার একটি হাসপাতালে পরীক্ষা নিরীক্ষা করান। তখন জানতে পারেন যে তিনি কোলন ক্যান্সারে আক্রান্ত। একসময় টিভি উপস্থাপনার নিয়মিত মুখ ছিলেন উপস্থাপিকা সামিয়া আফরিন। মাঝে মধ্যেই তাকে নাটকেও দেখা গেছে। সম্প্রতি রাজধানীর বনানীতে তারকাদের পোশাক নিয়ে রিভো গয়ার টু কেয়ার নামে একটি প্রদর্শনের আয়োজন করা হয়, যেখানে হাজির হয়ে ক্যান্সার আক্রান্ত হওয়ার পর জীবনের সাথে লড়াইয়ের গল্প শোনালেন উপস্থাপিকা সামিয়া আফরিন। 2.5 বছর আগে ক্যান্সার ধরা পড়ে দেশের জনপ্রিয় টিভি উপস্থাপিকা ও অভিনেত্রী সামিয়া আফরিনের। এরপর থেকে নীরবেই মরণ ব্যাধি এই রোগের সঙ্গে লড়াই করে যাচ্ছেন তিনি। সামিয়া আফরিন বলেন, 2022 সালের এপ্রিলে আমার ক্যান্সার ধরা পড়ে। তখন 4th স্টেজে ছিল। আমার পরিবারের মানুষদের জন্য এটা খুবই ভীতিকর একটি বিষয় ছিল। তবে আমার মনে হয়েছে এটা একটা রোগ, যেটার সঙ্গে আমার লড়াই করতে হবে। তিনি বলেন, ক্যান্সার ধরা পড়ার পরে কারো কাছ থেকে সহানুভূতিশীল কোনো কথা বা দৃষ্টি দেখতে চাইনি। আমি সব সময় দৃঢ়চেতা হতে চেয়েছিলাম, যা একজন রোগীকে আরো বেশি শক্তি যোগায় তাড়াতাড়ি সেরে ওঠার জন্য। তার ভাষায়, এসব মুহূর্তে মানসিকভাবে ভেঙে পড়ে রোগী এবং রোগীর স্বজনরা। তখন মনে হয় এই বুঝি জীবন শেষ হয়ে গেল, এরপর বুঝি আর কিছুই নেই। এটা নিছক ভুল কথা। যদি আমরা চেষ্টা করি, মানসিকভাবে নিজেকে প্রস্তুত করতে পারি এবং সাথে সাথে লাইফস্টাইলেও অনেক পরিবর্তন আনতে পারি, তাহলে এটা কাটিয়ে ওঠা সম্ভব। যদিও তা সময় সাপেক্ষ ব্যাপার। লাইফস্টাইল যদি ঠিক থাকে, তাহলে পরবর্তীতে এটা আর হওয়ার সুযোগ থাকে না বলেও জানান সামিয়া। বর্তমানে নিজের শারীরিক ও মানসিক অবস্থার কথা জানিয়ে সামিয়া বলেন, প্রতিটি ঘরেই দেখা যায় 2-1 ক্যান্সার রোগী আছেন। আমি নিজেও একজন ক্যান্সারের রোগী। প্রায় 2.5 বছর ধরে এটার সঙ্গে লড়াই করছি। আলহামদুলিল্লাহ ভালো আছি। এই প্রদর্শনীর মূল উদ্দেশ্য ছিল ক্যান্সার রোগীদের পাশে দাঁড়ানো, তাদের ব্যয়বহুল চিকিৎসায় সহায়তার হাত বাড়িয়ে দেওয়া।